বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি নিয়ে বড় আপডেট দিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন। আগামী 24 তারিখ মধ্য বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ এবং সেটি আরও শক্তি বৃদ্ধি পাবে বলে নতুন করে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে সবথেকে বড় খবর, মাসের শেষে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সেনিয়ার আসছে এবং এই ঘূর্ণিঝড়ের ফলে সমুদ্র উত্তাল হবে। মৎস্যজীবীদের সতর্কতার পাশাপাশি বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা নতুন পরিবর্তন দেখব কি হতে চলেছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের আপডেট, আকাশ পরিষ্কার থাকবে আগামী 7 দিন এবং শুষ্ক থাকবে এমনটাই খবর রয়েছে। হালকা পাতলা কুয়াশা হলেও তাতে বড় মাপের কোনো দুর্যোগ নেই, তাই চাষি ভাইদের জন্য আগামী 27 তারিখ পর্যন্ত শুষ্ক আবহাওয়া পাওয়া যাবে। কিন্তু তারপর কি হবে সেটাই দেখার বিষয় রয়েছে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। মাসের শেষ থেকে এই সময়কালের আমরা এই পরিবর্তনটা কিন্তু দেখব। তাপমাত্রা ইতিমধ্যে আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে 22 তারিখ নাগাদ নিম্নচাপ তৈরির কথা আগেই জানিয়েছিল ভারতীয় মৌসুম ভবন এবং সেটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসার কথা বলেছিল। এরপরে তারা আপডেট দিয়েছে গভীর নিম্নচাপ হবে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে এবং সেটি আরও শক্তি বৃদ্ধি করবে। তাহলে প্রশ্ন হচ্ছে কোন জায়গাতে গিয়ে এটি আঘাত এনে দেবে এবং সেখানে তোলপাড় করবে। ঘূর্ণিঝড়ের গতিবেগী বা কত হতে চলেছে আমরা এই ভিডিওতে কিছুটা জানার চেষ্টা করব। ECMW মডেল অনুযায়ী আপনাদের কি আপডেট দেখাবো, GFS মডেল অনুযায়ী আপডেট কি আসছে, কি পরিবর্তন দেখাবো এবং তাপমাত্রার পরিবর্তন আমরা শেষে দেখানোর চেষ্টা করব। প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কি কি খবর দিয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। সমস্ত কিছু দেখানোর পরে আমরা এখানে ফেরত আসি। আপডেটটিকে লাইক করে দেখুন, নতুন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চাষি ভাই এবং মৎস্যজীবীদের কাছে খবর থেকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন। প্রথমে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের সংক্ষিপ্ত আপডেট। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 21 থেকে 23 তারিখে দার্জিলিং এই সাইডটাতে কিছু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকলেও আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়ার সতর্কতা নেই, প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে। দেখুন এখানে আবহাওয়া দপ্তর বলছে যে দার্জিলিংয়ের দিকে 21 থেকে 23 তারিখের মধ্যে স্থানীয়ভাবে কিছু দু এক জায়গায় বৃষ্টিপাত হালকা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এর পাশাপাশি আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর 19 তারিখে এই খবর জানিয়েছে যে আগামী দুদিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা বা রাত্রিকালীন তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী 3 দিনের তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নাই। আপনাদের জানিয়ে রাখি যে এখানে 21 তারিখ পর্যন্ত তাপমাত্রা কিছুটা বাড়বে, তারপরে আবার 1 ডিগ্রি কিন্তু কমতে পারে। কিন্তু তার মানে এখানে কিন্তু খুব বিরাট আকারে হেরফের হবে না। ঠান্ডাটা একটু কমছে ঠিকই, তার মানে ঠান্ডাটা আবার একটু হালকা বাড়তে পারে, কিন্তু বিরাট আকারে যে ঠান্ডা এই সময় পড়ে যাবে সেই ব্যাপারটা কিন্তু নেই। কারণ এইটা যেমনটা পাচ্ছেন প্রায় সেই রকমই কিন্তু আগামী কয়েকদিন পাবেন। পশ্চিমের দিকে জেলাগুলিতে একটু ঠান্ডার ভাবটা বেশি থাকবে পূর্ব দিকের তুলনায়। এবারে আমরা নজর দেব আবহাওয়া দপ্তরের সেই গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে শক্তিশালী কিছু একটা হতে চলেছে। প্রথমে আমরা দেখে নিই, যেহেতু একটা নিম্নচাপ ছিল যার জন্য ওই আমাদের দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে, কিন্তু মেন যে ব্যাপারটা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেখান থেকে নিম্নচাপ তৈরি হয়ে শক্তি বৃদ্ধি করবে। 19 থেকে 23 নভেম্বর সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে 21 নভেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে হতে পারে। এদিকে তাপমাত্রায় বড় পরিবর্তন আসছে, যেটা আবহাওয়া দপ্তর আগেই বলেছিল, আমরাও বলেছিলাম, সেটাই কিন্তু রয়েছে। আগামী 5 দিনে আমাদের মধ্য ভারতে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে এবং আমাদের পূর্ব ভারতে আগামী 2 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মিনিমাম টেম্পারেচার, যেটা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। কিন্তু আর বড় কোনো পরিবর্তন তারপর হবে না। শৈত্যপ্রবাহ যেগুলো চলছে আমাদের পশ্চিম মধ্যপ্রদেশ, এর পাশাপাশি কিছুটা মধ্য মহারাষ্ট্র এবং পূর্ব মধ্য প্রদেশ এবং তেলেঙ্গানার দিকে 20 তারিখ পর্যন্ত এই সম্ভাবনা থাকছে, 20 এবং 21 তারিখ পর্যন্ত। তারপর সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে, এবারে পরিবর্তন হবে। এবারে আরও যে বড় খবরটা আমরা দেখব সেটা হচ্ছে সিস্টেম। এই যে সিস্টেম নিয়ে বড় খবর দিয়েছে, ভালো করে দেখুন। ইতিমধ্যে 19 তারিখে আবহাওয়া দপ্তর এটা জানিয়ে দিয়েছে যে দেখুন দক্ষিণ ভারতের কাছে যে নিম্নচাপটা ছিল, লো প্রেসার এরিয়াটা, সেটা ইতিমধ্যে লাক্ষাদ্বীপ এবং সংলগ্ন মালদ্বীপের কাছে চলে গেছে, যার ফলে দক্ষিণ ভারতের দিকে বৃষ্টিপাতগুলো একটু আধটু থাকবে। তবে ধীরে ধীরে যেহেতু যাচ্ছে তাই একটুখানি বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে, যার জন্য দক্ষিণ ভারতে বৃষ্টিপাত থাকবে। কিন্তু মেন যে বড় খবরটা আমরা সবার জন্য যে খবরটা রয়েছে, আগামী দিনে যে সিস্টেমটি আসছে সেইটা এই মাসের শেষে
দেখুন আরেকটু আপডেট আবহাওয়া দপ্তর বাড়িয়ে দিয়েছে, যেটা আমরা বলছিলাম যে ডিপ্রেশন হতে পারে এবং তারপরে আরও শক্তি বৃদ্ধি করতে পারে, সেগুলো ধাপে ধাপে প্রকাশ করবে। তো আবহাওয়া দপ্তর প্রকাশ করছে এ লো প্রেশার এরিয়া ইজ লাইকলি টু ফর্ম ওভার সাউথ ইস্ট বে অফ বেঙ্গল অ্যারাউন্ড 22 নভেম্বর 2025, অর্থাৎ 2025-এর 22 নভেম্বর নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। তারপর দেয়ার আফটার ইট ইজ ভেরি লাইকলি টু মুভ, এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক এগিয়ে যাবে। এবং এখানে নতুন আপডেট দিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর, ইন্টেন্সিফাই ইনটু ডিপ্রেশন, অর্থাৎ গভীর নিম্নচাপে এটি পরিণত হবে। কোথায় না সেন্ট্রাল পার্টস অফ সাউথ বে অফ বেঙ্গল, অর্থাৎ দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে 24 নভেম্বর। এর পাশাপাশি এখানে আরও বলা হচ্ছে ইট উইল ভেরি লাইকলি টু কন্টিনিউ টু মুভ ওয়েস্ট নর্থ ওয়েস্টওয়ার্ড, অর্থাৎ এটি দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ থেকে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে, অর্থাৎ তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিকে যাবে। এর পাশাপাশি এখানে আরও বলা হচ্ছে অ্যান্ড ইন্টেন্সিফাই ফার্দার, অর্থাৎ এটি আরও ঘনীভূত হবে বা শক্তি বাড়াবে। কোথায় না ওভার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল, অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এটি আরও শক্তি বাড়াবে। তার মানে ডিপ্রেশনের পরবর্তী ধাপে যাবে, মানে অতি গভীর নিম্নচাপ পর্যন্ত আবহাওয়া দপ্তর ইঙ্গিত দিতে চাইছে এর 48 ঘন্টার মধ্যে। তার মানে 24 তারিখের পর 25 থেকে 26 তারিখের মধ্যে এটি অতি গভীর নিম্নচাপে যাবে, বা তার থেকে বেশিও কিছুতে চলে যেতে পারে। সেটা চলে গেলে ঘূর্ণিঝড় বা সাইক্লোন হয়ে যাবে, সেক্ষেত্রে তার নাম হয়ে যাবে সেনিয়ার, যেটি ইউএইর নাম দেওয়া। চলুন এবারে আমরা এইটুকু আপডেট দেখলাম, একটা দুটো ছবি দেখাই। ইতিমধ্যে শৈত্যপ্রবাহগুলো এই জায়গাতে চলছে, অরেঞ্জ অ্যালার্টগুলো এবং এই জায়গাগুলোতে বৃষ্টিপাত রয়েছে। ভারতের আমাদের বাংলা থেকে শুরু করে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতে কোনো বৃষ্টিপাত কিছু নেই। এর পাশাপাশি আরও দেখুন শৈত্যপ্রবাহগুলো 20 তারিখের দিকে আরও কমে যাবে, শুধুমাত্র পশ্চিম মধ্যপ্রদেশের দিকে থাকবে এবং 21 তারিখে এইটাও উঠে যাবে। এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দেখুন এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়ে যাবে, কারণ এখানে অতি ভারী বৃষ্টিপাত হবে, কারণ এখান থেকেই সিস্টেমটি শক্তি বাড়াতে শুরু করে এইখানে এগিয়ে আসবে। মধ্য বঙ্গোপসাগর দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ, মানে এইখানে নিম্নচাপ, তারপর সেটা এইখানে চলে আসবে আস্তে আস্তে 24 তারিখের মধ্যে, এবং এখানে গভীর নিম্নচাপ হয়ে যাবে, বুঝতে পারছেন। যার জন্য এই যে অঞ্চলটা রয়েছে এখানে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে, এইটাই কিন্তু রয়েছে। এরপরে এইখানে আসবে শক্তি বৃদ্ধি করে, তারপর কি হবে সেগুলি দেখার বিষয় রয়েছে। আমরা জিএফএস মডেলে মাঝে মাঝে দেখছি যে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশে চলে আসতে পারে, আবার ইসিএমডব্লিউ মডেলে দেখছি যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিকে যেতে পারে। কিন্তু সবথেকে বেশি সম্ভাবনা থাকে এই সময়কার ঘূর্ণিঝড়গুলোর, সেগুলো হচ্ছে যে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু, এটা থাকে সবথেকে বেশি সম্ভাবনা। কিছু বাঁকটাক হয়ে গেলে অন্য কথা, না হলে ওই দিকেই যায়, তার পরোক্ষ প্রভাব কিছু হলে আমাদের বাংলায় পড়তে পারে, সেগুলো পড়ার একটা সম্ভাবনাও কিন্তু রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 22 তারিখের দিকে এই দেখুন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে এই অরেঞ্জ অ্যালার্টটা কমে যাচ্ছে, তার মানে এটা আরও সরে যাচ্ছে, যার জন্য ওই প্রভাবটা কমে যাচ্ছে, অর্থাৎ মাঝামাঝি জায়গাতে পৌঁছে যাবে। চলুন এবার আমরা উইন্ডো থেকে এগুলো দেখার চেষ্টা করি, দেখতে থাকুন এবং লাইক করে দেখুন। যারা এখনও লাইক করেননি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং দেখার পর শেয়ার করতে বলবেন না। নতুন যারা রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করে রেখে দিন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে দেখুন আমরা এই মুহূর্তে যে উপগ্রহ চিত্রটা দেখছি, বঙ্গোপসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে এবং এই লাক্ষাদ্বীপ মালদ্বীপের কাছে নিম্নচাপটা সরে গেছে, ফলে দক্ষিণ ভারতেও কিছু বৃষ্টিপাত একটু কমের দিকে দেখা যাচ্ছে। তবে মাঝে মাঝে মেঘলাকাশ অবশ্যই হবে, একদম হবে না তা নয়, কারণ নিম্নচাপের একটা ঘূর্ণাবর্ত আবার এখানে তৈরি হয়েছে, তাই এখানে কিছু বৃষ্টিপাত থাকবে। কিন্তু আমাদের এই জায়গাগুলোতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া থাকছে, শৈত্যপ্রবাহ এখানে থাকছে, সেটা কমে কমে যাবে, অর্থাৎ তাপমাত্রা যার জন্য আমাদের এখানে 2 ডিগ্রি 3 ডিগ্রি বেড়ে যাবে, কারণ শৈত্যপ্রবাহের প্রভাবটা কমে যাচ্ছে। তারপরে কিন্তু আবার কিছুটা তাপমাত্রা কমবে, 1 থেকে 2 ডিগ্রি আবারও কমতে পারে। এই সিস্টেম ঘনীভূত হওয়ার মোটামুটি আগেই আমাদের এখানে প্রভাব দেখানোর আগেই তাপমাত্রা একটুখানি কমবে। চলুন এবার যা হবে সেগুলো দেখব, কিন্তু এই মুহূর্তে আমরা ইসিএমডব্লিউ মডেল দেখে নিচ্ছি, কোন মডেলটা আছে ইসিএমডব্লিউ মডেলটা আবার দেখে নিই, এই মডেল অনুযায়ী এখানে কি সিস্টেম আসছে। চলুন 24 তারিখ 21 তারিখ থেকে 22 তারিখ, চলুন 22 তারিখের দিকে দেখুন নিম্নচাপ হচ্ছে, এখানে ঘূর্ণি আমরা দেখতে পাচ্ছি এখানে হতে পারে। ইসিএমডব্লিউ মডেল অনুযায়ী দেখে নিই, তারপর আমরা জিএফএস মডেল অনুযায়ী দেখব, তারপর আমরা তাপমাত্রাগুলো দেখে নেব। 24 থেকে 25 তারিখে দেখুন এই মুহূর্তে আপডেট, 24 থেকে 25 তারিখে 24 তারিখের মধ্যে গভীর নিম্নচাপ হবে বলেছিল এই জায়গাটাতে, আর এইটা হচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, এই এলাকাতে বলেছে যে আরও শক্তি বৃদ্ধি করবে। এখনও অতি গভীর নিম্নচাপের কথাটা বলেনি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 25 তারিখের দিকে এই জায়গাটাতে এর ঘূর্ণিটা শক্তি বৃদ্ধি করতে পারে, এবং দেখুন এই যে এই দিক থেকেও বায়ু প্রবাহ নিচ্ছে,
দেখুন ট্র্যাক ভালো করে দেখুন, এই যে 25 তারিখের মধ্যে কিন্তু শক্তি অনেকটা বেড়ে যাচ্ছে এবং এটা অনেকটা শক্তিশালী হচ্ছে এবং বেশ শক্তিশালী হওয়া দেখা যাচ্ছে এবং এটা আস্তে আস্তে উত্তর দিক বরাবর এগোতে চাইছে। দক্ষিণ তামিলনাড়ুর দিকে কিন্তু এটা আঘাত হানবে না। এই মুহূর্তে তারা কোথায় যাবে, এইখানে কিন্তু আস্তে আস্তে ঘুরছে। এই জায়গাতে যদি আমরা মেপে দেখাই যে কত গতিবেগ হবে, এই মুহূর্তে এইখানে গতিবেগ 122 কিলোমিটার পর্যন্ত প্রায় পাওয়া যাচ্ছে, 122, 23, 24 কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা। বায়ুর গতিবেগ কি দেখে নিচ্ছি আমরা, ECMW মডেল অনুযায়ী মোটামুটি 80-90 কাছে যাবে মনে হচ্ছে, 83 পার হয়ে যায়, 83-86 পর্যন্ত পাওয়া যাচ্ছে, বুঝতে পারছেন তো, 83-86, তার মানে মোটামুটি 84-85 পর্যন্ত কাছাকাছি চলেই যাচ্ছে। অর্থাৎ শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ার বঙ্গোপসাগরে, ব্যাপক সতর্কতা কিন্তু থাকবে। এইটা কিন্তু আমরা বায়ু মোডে দেখে নিলাম, বায়ুর ঝাপটা মোডে আবার চলে এলাম। এখান থেকে আস্তে দেখা যায় কোথায় আছড়ে পড়ে দেখতে হবে। এই মুহূর্তের বড় খবর, বিজয়ওয়াড়া মানে উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে এটি আছড়ে পড়ার একটা ইঙ্গিত দিচ্ছে ECMW মডেল। ECMW মডেল প্রথম থেকেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে বলে আসছে। GFS মডেলটা একবার চট করে চেক করে নেবো এই মুহূর্তের আপডেটে কী আসছে। আগের আপডেট আমরা দেখছিলাম বাংলার দিকে আসছিল, তো এখানে দেখা যাচ্ছে যে ওইখানে নয়, এটা আবার একটু অন্যরকম দেখাচ্ছে। এই মুহূর্তে যেটা দেখে নিচ্ছি GFS মডেলটা, দেখুন এটা হচ্ছে GFS মডেল দেখছেন, 24 তারিখ নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে তার মধ্যভাগে এটা শক্তি বাড়াচ্ছে এবং বাড়াতে এটা কিছুটা পশ্চিম উত্তর পশ্চিম একটু উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে চাইছে এবং এটা কোথায় যাবে এখান থেকে কিন্তু এতটা উঠে আসবে বলছে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। তারপর সেটা আর কি উঠবে না, আবার উঠছে না, এবার একটু বাঁ দিকে সরে সরে যাচ্ছে। দেখুন ওই যে জায়গাতে ECMW মডেল দেখাচ্ছিল ঠিক কাছাকাছি এলাকা, ওটা দেখাচ্ছিল বিজয়ওয়াড়া, মানে এই দিকটাতে এটা দেখা যাচ্ছে কাকিনাড়া এবং বিশাখাপত্তনমের মাঝামাঝি জায়গাতে এটা আছড়ে পড়তে চাইছে এবং ওখানে যাচ্ছে। অর্থাৎ ECMW মডেল বলছে এই জায়গাটাতে আর GFS মডেল বলছে যে এই জায়গাটাতে, মানে মোটামুটি একটা কমন জায়গা পাওয়া যাচ্ছে কাছাকাছি। এই জায়গার মধ্যবর্তী কোনো জায়গাতে এটি আছড়ে পড়ার ব্যাপক সম্ভাবনা, তামিলনাড়ুর থেকে অন্ধ্রপ্রদেশের দিকেই সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। তাহলে বৃষ্টিপাত কি হবে সেটা দেখার বিষয় রয়েছে। চলুন আমরা এবার বৃষ্টিপাতগুলো দেখাবো। তো ECMW মডেল আমরা ফিরে যাচ্ছি। ECMW মডেল পর্যন্ত বলছে বৃষ্টিপাত বাংলার দিকে ঢুকবে, বুঝতেই পারছেন। চলুন এখন কি অবস্থা, এখন কিন্তু কোনো বৃষ্টিপাত থাকবে না। এখন তাপমাত্রা মোটামুটি 15 থেকে 20 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। পুরুলিয়া থেকে কলকাতা এই যে এলাকা রয়েছে 15 থেকে 20, অর্থাৎ 15, 16, 17, 18, 19, 20 এই তাপমাত্রা কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে সর্বনিম্ন তাপমাত্রাটা এখানে এরকমই থাকবে। দেখুন এই যে 19, 20, 21 থাকছে। বাংলাদেশের বিভিন্ন অংশে 18, 19, 20, 21 ঘোরাফেরা করবে এবং এর পাশাপাশি আমাদের আরও জানিয়ে রাখি যে উত্তরবঙ্গেও প্রায় সেই রকমই থাকবে, তবে দক্ষিণবঙ্গের তুলনায় মনে হচ্ছে উত্তরবঙ্গে একটু বেশি ঠান্ডা থাকবে। 16 থেকে 17 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। দার্জিলিংয়ের দিকে মোটামুটি 10-এর নিচে থাকার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া পাওয়া যাবে। যারা উপরের দিকে ঘুরতে যাচ্ছেন পাহাড়ি অঞ্চলে ভালো কিন্তু পরিবেশ পাবেন। এই মুহূর্তে কোনো বৃষ্টিপাত নেই। দেখুন আমাদের যেটা বললাম চাষি ভাইদের জন্য যে 26 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাত কিন্তু থাকবে না। এই সময়কাল পর্যন্ত চাষি ভাইদের জন্য শুষ্ক আবহাওয়া পাওয়া যাবে, কিন্তু নিম্নচাপ এবং গভীর নিম্নচাপ তার থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে অতি গভীর পর্যন্ত আপাতত মোটামুটি ইঙ্গিত দিয়ে দিয়েছে। তারপর আর একটা ধাপ পেরোলেই ঘূর্ণিঝড় বলে দেবে এবং সেটার নাম হয়ে যাবে সেনিয়ার, সেটা ক্রমশ প্রকাশ হতে থাকবে। তো আপাতত বৃষ্টিপাতটা আমরা দেখার চেষ্টা করি 27 থেকে 28 তারিখে। এইটি যদি ECMW মডেল অনুযায়ী দেখাই তাহলে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং তার পাশাপাশি ছত্তিশগড়, উড়িষ্যার দিকে বৃষ্টিপাত আসবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত আসবে এবং তারপরে সেই বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে পরের দিকে এটা কিন্তু দেখুন ডান দিকে মুভ করতে চাইছে, অর্থাৎ 29 মাসের শেষের দিকে এটা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের পূর্ব ভাগ, বিহারের দক্ষিণ ভাগ, ঝাড়খণ্ড, উড়িষ্যা হয়ে এটা আরেকটু সরতে চাইছে আস্তে আস্তে ধীরে ধীরে। দেখুন বাংলার দিকে কিন্তু কিছুটা যেতে চাইছে, অর্থাৎ 30 থেকে 1 তারিখের মধ্যে উত্তরবঙ্গের দিকেও চলে যাচ্ছে এবং দক্ষিণবঙ্গেরও পশ্চিমের দিকে দেখা যাচ্ছে। মানে এই দিকে তার মানে বৃষ্টিপাত আসবে। এই দেখুন বৃষ্টিপাত তার মানে মাসের শেষের দিকে থেকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুতরাং বৃষ্টিপাত হবে এমনটা ধরে নিতে হবে যে মাসের শেষ এবং ডিসেম্বর মাসের শুরুর দিকে আমরা এখানে বৃষ্টিপাত পেতে পারি। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, তার পাশাপাশি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাংলাদেশের রাজশাহী, ঢাকা এবং উত্তরবঙ্গের কিছু কিছু অংশে এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, বুঝতেই পারছেন। তো এরকম কিন্তু ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, ভালো করে দেখে নিন। আমরা ট্র্যাক করছি আস্তে আস্তে এইরকম করে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা হয়েছে দক্ষিণবঙ্গেও বিভিন্ন জায়গাতে হতে পারে। এই মুহূর্তের বড় আপডেট, দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত হবে মাসের শেষে এবং পরের মাসের
প্রথম দিকে শুরুর দিকে একটা হালকা থেকে মাঝারি মানে বা মাঝারি ভারী বৃষ্টিপাতও চলে আসতে পারে। আপাতত এই মুহূর্তে এইটুকু পরিবর্তন হয়েছে, এতে এখনও পরিবর্তন হবে, এগুলো কোনো ফাইনাল আপডেট নয়। এর থেকে বেশি বৃষ্টিপাতও আসতে পারে অথবা কাছাকাছি বৃষ্টিপাত যেতে পারে। এই মুহূর্তে আপডেট 1 তারিখ, 2 তারিখও কিছু কিছু বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ 30/1/2 এই মুহূর্তে আপডেট দেখাচ্ছে ইসিএমডব্লিউ মডেল যে আমাদের পুরো ভারতে বৃষ্টিপাত ঘূর্ণিঝড়ের শেষাংশের নিম্নচাপ ধরে হয়তো হতে পারে। যাই হোক, ইসিএমডব্লিউ মডেল থেকে আমরা চলে যাব জিএফএস মডেলে চলে যাচ্ছে। জিএফএস মডেল বলছে এটা ওই আমাদের অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়বে, তারপর এটা কি হবে, এখানে 1 2 3 এখানে অল্প স্বল্প বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে, অতটা দেখা যাচ্ছে না, কারণ সিস্টেমটি এদিকে ঘুরে আসবে সেটা দেখা যাচ্ছে না, কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাত দেবে, যে বৃষ্টিপাত একটা মেঘ তৈরি হতে পারে এমনটা বলছে আবহাওয়া দপ্তর। এখানে আবহাওয়া দপ্তর না, এখানে ইসিএমডব্লিউ মডেল এটা বলছে, জিএফএস মডেলে বলছে, এবং ইসিএমডব্লিউ মডেল অনুযায়ী আমাদের আরেকবার দেখাবো, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুতরাং বৃষ্টিপাত হতে পারে এবং সিস্টেমটি এরকমভাবে একটা জোরালো সিস্টেম আসতে পারে, যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়েরই সম্ভাবনা সবথেকে বেশি। ভারতীয় মৌসুম ভবন অতি গভীর নিম্নচাপ পর্যন্ত বলেছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আসার ইঙ্গিতটাও দিয়েছে, সুতরাং প্রায় এই রকমই হবে। সুতরাং মোটামুটি একটা ধরে নেওয়া যেতে পারে যেটা অন্ধ্রপ্রদেশেই যাবে, এমন ধরেই আপাতত এগোতে হবে। কোনো পরিবর্তন হলে তো আমরা পরবর্তী 2-3টে আপডেটের মধ্যেই মোটামুটি পরিষ্কার হয়ে যাব যে এটা কোন দিকে যাবে, কি হবে না হবে। এই রয়েছে আপডেট। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এর পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে যারা লাইক করেননি অবশ্যই করে দিন। ধন্যবাদ।